नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं हूं आफरीन ज़ारा और आप देख रहे हैं सन ऑफ बंगाल न्यूज, आवाज बंगाल की। रानीगंज हिंदू सम्मेलन रानीगंज नगर की तरफ से आज रानीगंज हिंदू सम्मेलन का आयोजन किया गया। यहां भारत सेवा आश्रम संघ बेलडांगा के अध्यक्ष स्वामी प्रदीप्तानंद जी महाराज या कार्तिक महाराज मुख्य वक्ता के रूप में उपस्थित थे। इसके अलावा और भी कई धर्म गुरुओं ने आज के कार्यक्रम में शिरकत की। इस मौके पर उपस्थित लोगों को संबोधित करते हुए कार्तिक महाराज ने कहा कि हमें धर्म और रिलीजन के बीच के फर्क को समझना चाहिए। धर्म जीवन को जीने की पद्धति को कहते हैं और रिलीजन कुछ नियमों का संकलन है जिनके जरिए हम पूजा या अपने आराध्य की आराधना करते हैं। उन्होंने कहा कि जो सही मायनों में धार्मिक होगा वही मनुष्य कहलाने का अधिकारी हो सकता है, क्योंकि बिना धार्मिक प्रवृत्ति के कोई मनुष्य नहीं कहला सकता। उन्होंने कहा कि भारत धर्म का देश है, यहाँ पर हमेशा धार्मिक प्रवृत्ति के लोगों ने जन्म लिया है जिन्होंने मानवता के लिए काम किया है ताकि मानवता का कल्याण हो सके। हम सबको इस बात का गर्व होना चाहिए कि हमने सनातन धर्म में और भारतवर्ष में जन्म लिया है। इस मौके पर यहाँ रानीगंज हिंदू सम्मेलन रानीगंज नगर के अध्यक्ष किंकर देवानंद ब्रह्मचारी, विश्वरूप महाराज उपाध्यक्ष रमेश शर्मा, संपादक सौभिक घोष और सह संपादक शुभम राउत उपस्थित है। आइए जानते हैं इस विषय में स्वामी कार्तिक महाराज जी ने क्या कहा, जानेंगे विस्तार के साथ। बेंगल संघर्ष आज के अपना मालदार मथुराबाड़ी धुलियान महेशतला बेलडांगा सर्वत्र जे चित्रटा देखছেন যে ছবি আপনারা দেখছেন বাংলাদেশ মিডিয়া বন্ধুরা আপনারা যেভাবে তুলে ধরেছেন সেটা সারা ভারতবর্ষের মানুষ দেখছেন। মিডিয়া বন্ধুরা যদি এগিয়ে না আসতেন তাহলে এটা অসম্ভব। আজকে মিডিয়ার একজন সাংবাদিক, সংবাদপত্র হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, এই সাংবাদিক বোনটি গিয়েছিল, তাকে যেভাবে নির্মমভাবে তাকে পেটানো হয়েছে, মারা হয়েছে, আমাদের ভারতবাসী হিসাবে, বাংলার মানুষ হিসাবে লজ্জা। বাংলার আজকে শিক্ষা ক্ষেত্রে যে দুরবস্থা, স্বাস্থ্য ক্ষেত্রে যে দুরবস্থা, খাদ্য ক্ষেত্রে যে দুরবস্থা, বাংলার মানুষ হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ হচ্ছে আমাদের। তাই সর্বপ্রথম আমাদের সমাজের যারা সংখ্যাগরিষ্ঠ নাগরিক হিন্দু সমাজ তাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, আমাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে। বাংলার মানুষ শিল্পে, সাহিত্যে, সংস্কৃতিতে, ধর্মে সবার উচ্চ স্থানে ছিল, মাথা কখনো নিচু করেনি। আজকে সেই বাংলার মাথা নিচু হয়ে গেছে। আপনারা দৈনন্দিন খবরের মাধ্যমে, সংবাদ মাধ্যমে জানছেন এক শ্রেণীর রাজনীতি তারা যেভাবে তোষণ করছেন, তুষ্টিকরণ, সেটা আমাদের ভারতবর্ষকে খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের অবস্থা আরো শোচনীয় হয়ে দাঁড়াবে যদি এখনো পর্যন্ত আমরা যদি সজাগ সচেতন না হই। হিন্দু জাগরণের প্রয়োজন কেন হয়ে গেল? হিন্দু জাগরণ শব্দের অর্থ শুধুমাত্র মানুষ জেগে ঘুমাচ্ছে। আমাদের ধর্ম থেকে আমরা বিচ্যুত হয়েছি, আমাদের সংস্কৃতি থেকে আমরা বিচ্যুত হয়েছি, আমাদের ইতিহাস থেকে আমরা জানলাম না, কৃষ্ণের জীবন, রামচন্দ্রের জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করিনি, যার জন্য হিন্দু জাগরণ শব্দের অর্থ সমস্ত দিক থেকে হিন্দুদের জাগরণ, তার ধর্মে, তার পোশাকে, তার খাদ্যে, সব দিক থেকে জাগরণ। আর সেই পশ্চিমবঙ্গে সেটা তো আপনারা জানছেন। এখানে একটা শ্রেণীর যিনি প্রশাসনের প্রধান, উনি বলছেন দুধের ঘাই, একটা ধর্ম সম্প্রদায়ের মানুষকে আজকে এইভাবে তিনি ব্যাখ্যা করছেন, তাদের মানে করছেন। আবার আমাদের প্রথমেই ইমাম ভাতা দিয়ে আমাদের মধ্যে বিভাজন এনেছিলাম। বাংলার বুকে আমরা যেটা জানতাম, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটাই হচ্ছে ভারতবর্ষের গান, ভারতবর্ষের স্বপ্ন, ভারতবর্ষের মানুষের কথা। সেখান থেকে আমাদের ঘুরিয়ে দিয়েছেন। প্রথমে যারা ঘুরিয়েছিলেন তারা তো ঘুরিয়েছিলেনই, তারপরে দেশটা যখন বিভাজন হলো তখন আমরা ভাবলাম যে দেশ আবার বলো বলো সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে,
কর্মে মহান হবে, সেটাকে ধ্বংস করে নষ্ট করে দেবে। দিকে দিকে দেখা যাচ্ছে आरएसएस कि भारत का जो पश्चिम बंगाल का 2026 का जो चुनाव होने वाला है वो क्या धर्म के आधार पर होगा, इस बारे में आपका क्या? ये बंगाल में जिस तारीख पे हिंदू ज्यादा है, হিন্দু 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 সংখ্যা যতদিন বেশি থাকবে ততদিনই আমাদের এই সব নীতির কথা আসবে। হিন্দু যখন সংখ্যায় কমে যাবে তখন কোনো নীতি থাকবে না। আজকে যেমন একজন বলছেন 70 ভাগ আর 30 ভাগ, একজন বলছেন ইসলামে জন্মগ্রহণ না করলে হতভাগা দুর্ভাগা, এটা বলার সাহস পাচ্ছে। এটার জন্য আমরা হিন্দুরা কখনো এই কথা বলি না। আমরা কখনো হিন্দু কোনো সাধু সন্ন্যাসী, হিন্দু কখনো রাজনীতিবিদ এই কথা বলে না। সেই জন্যে যতদিন হিন্দু সংখ্যা গরিষ্ঠ থাকবে ততদিনই নানা ভাষা, নানা মত, নানা आरएसएस করাতে বলছে হুমকি কি এটা ভয়ঙ্কর দুরবস্থা। আজকে ভারতবর্ষে আজকে 18টা রাজ্য বিজেপি, তাহলে বিজেপি আরএসএস তারা কি শত্রু? আজকে এরা বলে ডাকাতের দল, চোরের দল, অমুক করে তমুক করে, অশিক্ষিত বড় বড় দল। তাহলে 18 রাজ্যের মানুষগুলো সব মূর্খ, সব চোর ডাকাত। এটা জবাব দেবে আগামী দিনে, মানুষ জবাব নিশ্চয়ই দেবে। আরে ঔরঙ্গজেবের রাজ্যে কোথায় গেল ঔরঙ্গজেব? কোথায় গেল চিঙ্গিস খাঁ? কোথায় নাদির শাহ? কোথায় তৈমুর লঙ্ক? সব ইতিহাসের পাতায়। সূর্যকে বেশি দিন ঢেকে রাখা যায় না, সূর্য উঠবেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করলেন যে ওনার নাম তো বলিনি, নাম আমি দিদি বলেছি এবং আমাকে আশীর্বাদ করেছেন, নাম বলিনি। দিদি তো অনেকের গর্ব করতে এবং রামের মতো চরিত্র যাতে হয় সেই দিকটাও দেখতে হবে। গতকাল বারাসাতে মারধর হয়েছে, জয় শ্রীরাম বলেছে বলে এই রাজ্যের ঘটনা। আমাদের ভগবান কংস কারাগারে জন্ম নিয়েছিলেন এবং সংগ্রাম হচ্ছে সাধকের জীবনের সহায়। এরকম হাজার হাজার মানুষ মারা গেছেন দেশে মাতৃকার জন্য, তাহলে ফাঁসি হয়েছেন, তাহলে জেলে গেছেন। জয় শ্রীরাম বলার অপরাধে যদি মৃত্যু হয়, আজকে আমার যদি হিন্দু সম্মেলনের হিন্দু ডাকে যে আমার মৃত্যু হয়, অবশ্যই হবে। তাতে আমার গর্ব, তাতে আমার জীবন ধন্য যে আমি দেশ ও মাতৃকার জন্য আমি আত্ম বলিদান দিলাম। আমাদের রানা প্রতাপ গুরু গোবিন্দ সিংহের দুটি ছেলেকে প্রাচীরে গাচ্ছে। একটা ছেলের বয়স হচ্ছিল 11 বছর আর একটা ছেলের বছর 9 বছর। যখন 9 বছরের ছেলেটি প্রাচীরে যখন মৃত্যু বন্ধ হয়ে আসছে, তখন বলছে বলো তুমি ধর্ম ত্যাগ করো, তুমি ইসলাম ধর্ম কবুল করো। না, আমি গুরু গোবিন্দ সিংহের ছেলে, আমি ধর্ম করবো না। তখন বড় ছেলেটা কাঁদছে, ছোট ছেলেটা তখন এই পর্যন্ত এসে গেছে। তখন ছোট ভাইটি বলছে দাদা তুই কাঁদছিস কেন? তুই গুরু গোবিন্দ সিংহের ছেলে। তখন বলছে দাদা ভাই তোর জন্মটা পরে হয়েছিল, আমার জন্ম আগে, দেশ ও মাতৃকার জন্য তুই জীবন দিচ্ছিস আগে। আমার এই দুঃখে, এই যন্ত্রণায় আমি কাঁদছি। গতকাল চিন্ময় মহারাজকে কোর্টে তোলা হয়েছিল এবং এই রাজ্য আমরা দেখতে পাচ্ছি যখন হিন্দুদের যখন একটা আন্দোলন বিক্ষোভ দাবি নিয়ে হচ্ছে তখন সেখানে লাশি হচ্ছে, অথচ বেলডানারও ছবি দেখেছেন। এটাই আপনারা ভালো করে বলবেন। ইসলামের দাওয়াতি যিনি আহ্বান জানাচ্ছেন তাকে ভালো করে শোনাবেন। ইসলামী দাওয়াতি কাকে বলে? কাকে বলে? হতভাগা দুর্ভাগা। আজকে বাংলাদেশে কি হচ্ছে, আজকে যেখানে হিন্দুরা কমেছে সেখানে কি হচ্ছে, এটা তাকে ভালো করে শুনিয়ে দেবেন মিডিয়া। প্রত্যেক দেশের ক্ষেত্রে প্রযোজ্য। এসআইআর যদি না থাকে তাহলে আমাদের দুদিকে হচ্ছে জয়েন্ট এসআইআর অবশ্যই থাকা দরকার। এটা হচ্ছে প্রত্যেকটা দেশের নাগরিকত্ব আইন, নাগরিকত্ব পরিচয়পত্র, এটা দরকার। আমাদের ভারতবর্ষের দুর্ভাগ্য কারণে, রাজনীতির কারণে আমাদের এসআইআরটা হয়ে গেছে একটা ধর্মীয় ভাবে হয়ে গেছে, রাজনৈতিক ভাবে হয়ে গেছে, যার জন্য আজকে লড়াই হচ্ছে। সনাতনীরা অনেকেই দেখেছেন মহাকুম্ভে গিয়ে তাদের মৃত্যুমুখে পড়তে হয়েছে। তাদের যে কেন্দ্রের সরকার তিনি ছিলেন সে সময় 25 লক্ষ টাকা করে তাদের দেওয়ার কথা বলছে। এখন পর্যন্ত 5 লক্ষ টাকা করে দিয়ে না, কেন্দ্রীয় সরকার আমরা যেমন ইমামদের ভাতা যখন চালু করার কথা হলো, তখন সাধু সন্ন্যাসীদের একটা দল তৈরি হয়েছিল। তখন আমরা বললাম সাধু সন্ন্যাসীরা ইচ্ছা করেই তো বাড়িঘর ছেড়ে এসেছেন, আমরা কেন সরকারি ভাতা নিতে যাব? সেই রকম
আমাদের কুম্ভ মেলায় যারা করেছেন, কুম্ভ মেলা আমরা নিজেদের তাগিদে গেছি। কোন যুগে কুম্ভ মেলার সৃষ্টি হয়েছিল, কুম্ভ মেলা অর্থের জন্য মারা গেছে, তারা অনেকে অর্থ রিফিউজ করেছে। কিন্তু না, আমরা কুম্ভ মেলায় গিয়ে মৃত্যু হয়েছে আমাদের অনেকের ভাগ্য, আমাদের সৌভাগ্য, এবং টাকা তারা নেয়নি। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।